আপনি কিরা? আমি কি সেটা জানি, আপনি কি করবেন? আপনি ফাঁসি নিচ্ছিলেন কিসের জন্য সেটা বলেন। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, এই মুখ আমি কারো দেখাতে চাই না। হ্যাঁ, ফালতু কথা বলছেন। আমরা ফেস কারি করছেন নায়িকাদের মতো, বুঝতে পারবেন না। আপনি কি এখানে মজা নিচ্ছেন? আপনি এখান থেকে যান। আপনার সুইসাইডের মতো একটা জঘন্য কাজ করতে যাচ্ছেন আর আমারে করছেন মজা নিচ্ছেন। কিসের জন্য মরবেন? হ্যাঁ, দুনিয়াতে কি নেই? দুনিয়াতে মাছ আছে, মাংস আছে, কোরমা আছে, পোলাও আছে, কোপ্তা আছে, কালিয়া আছে, মুড়ি দিয়ে হালিম আছে, সেসব না খেয়ে আপনি সুইসাইড খাতে যাচ্ছেন। শোনেন, মরিয়ে গেলে সব শেষ, বাইসে থাকাটাই হচ্ছে বড়, বুঝছেন? আচ্ছা, যে ছেলের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা, সেই ছেলের কি পছন্দ না আপনার? তার আমি পছন্দ। পুরি আল্লাহ রে, তাহলে সমস্যাটা করে ছেলে কখনো বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। পিতা ভাঙিয়েছে বিয়ে, গলা টিপিয়ে মারিয়ে ফেলা উচিত। তারা একটা খাদো খায় করে নিয়ে আইসো, খাবারের টেবিলে গন্ডগোল বাঁধাইছে, তারপর গোথর কম পড়ে গেছে, এই অপবাদ দিয়ে চলে গেছে। আপনি বাড়ি ফিরে যান, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। আমি কসম করে করছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। হ্যাঁ, আরে এই লোকের জন্য তো তোর বিয়ে ভেঙে গেছে। মানে মানে এই হচ্ছে সেই খাদ্য যে খাবারের স্বাদ ফেলাইছে। তোর জন্য আমার বিয়ে ভাঙছে। আজকে আমি মারা খাবো। শোনেন, আমি তো কথা দিলাম, এই বিয়ে আমি ঘটায় যাবো। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে তুই যদি আমার বিয়ে ঠিক করতে না পারিস তাহলে আমি এখানে ফাঁসি নিবি, আর তুই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি।